রাত 2:17। শেষ মেট্রোটা তখন অনেক আগেই শহর ছেড়ে চলে যাওয়ার কথা, কিন্তু সেই রাতে কলকাতার একটা বন্ধ হয়ে যাওয়া পুরনো স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক স্পষ্ট শুনেছিল মেট্রোর শব্দ। ঘর 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 রেলে লাইন কাঁপছে, অন্ধকার টানেলের ভেতর থেকে হেডলাইট এগিয়ে আসছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, সেই স্টেশনটা গত 8 বছর ধরে বন্ধ। ওখানে কোনো ট্রেন থামে না, কোনো বিদ্যুৎ নেই, কোনো স্টাফ নেই। তবুও সেই রাতেও ট্রেনটা এসেছিল। আর যেদিন ট্রেনটা আসে সেদিন কেউ না কেউ নিখোঁজ হয়। লোকেরা বলে ওটা মেট্রো নয়, ওটা মৃত মানুষের ট্রেন। আর সেই ট্রেন একবার যার সামনে থামে, সে আর কোনোদিন স্বাভাবিক থাকে না। অর্ণবে এসব গল্পে বিশ্বাস করত না। সে ছিল ইউটিউবার, হরর ভিডিও বানাত, পুরনো জায়গা ঘোরা, ভূতের গল্প নিয়ে ইনভেস্টিগেশন করা চ্যানেল। একদিন সে খবর পেল কলকাতার বাইরে একটা পুরনো মেট্রো স্টেশন নিয়ে লোকজন আতঙ্কে আছে। স্টেশনের নাম নবদ্বীপ টার্মিনাল। প্রায় 8 বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনার পর স্টেশনটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। সরকারিভাবে বলা হয়েছিল কারিগরি ত্রুটি, কিন্তু এলাকার মানুষ অন্য কথা বলে। তারা বলে সেই রাতে ট্রেনটা স্টেশনে ঢোকার পর হঠাৎ পুরো ট্রেন অন্ধকার হয়ে যায়। তারপর ভেতর থেকে চিৎকার, ভয়ঙ্কর চিৎকার। আর 5 মিনিট পরে যখন আলো ফিরে আছে, পুরো ট্রেন খালি, ড্রাইভার নেই, যাত্রী নেই, শুধু সিটের ওপর রক্ত, অনেক রক্ত। তারপর থেকে স্টেশনটা বন্ধ, কিন্তু মাঝরাতে এখনো সেখানে ট্রেন আছে। অর্ণব ঠিক করল এটাই হবে তার পরের ভিডিও। তার 2 বন্ধু রিজু আর শুভ যেতে রাজি হয়ে গেল। 3 জন রাত 12:30টার সময় গাড়ি নিয়ে পৌঁছাল সেই জায়গায়। রাস্তার শেষ মাথায় মরছে ধরা বোর্ড, নবদ্বীপ টার্মিনাল, প্রবেশ নিষেধ। বোর্ডটার নিচে কেউ লাল রঙে লিখে রেখেছে শেষ ট্রেনটা এখনো আসে। রিজু হেসে বলল, লোকজনও না কি সব লিখে রাখে। কিন্তু শুভর মুখে হাসি ছিল না। সে ধীরে ধীরে বলল, জায়গাটা ভালো লাগছে না রে। চারদিকে অস্বাভাবিক নীরবতা। স্টেশনের সামনে বিশাল গেট মরছে ধরে গেছে, তার উপরে লতা পাতা। মনে হচ্ছে বহু বছর কেউ এখানে আসেনি। অর্ণব ক্যামেরা অন করল। তো বন্ধুরা, আজ আমরা ঢুকতে চলেছি কলকাতার সবচেয়ে হন্টেড মেট্রো স্টেশনে। ঠিক তখনই দূরে কোথাও ধাতব শব্দ হল। 3 জনই থেমে গেল। শুভ ফিসফিস করে বলল, ভেতরে কেউ আছে নাকি? অর্ণব হেসে বলল, ইন্দুর হবে। তারা গেট ঠেলে ভেতরে ঢুকল। স্টেশনের ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা বাতাস গায়ে লাগল, যেন বাইরে থেকে কয়েক ডিগ্রি কম। দেওয়ালে পুরনো পোস্টার ঝুলছে, টিকিট কাউন্টার ভাঙা, চারদিকে ধুলো। কিন্তু একটা জিনিস দেখে অর্ণব থেমে গেল। অসম্ভব, কারণ রেলের লাইন সত্যি কাঁপছে। টানেলের ভেতর আলো দেখা যাচ্ছে, ধীরে ধীরে সেটা বড় হচ্ছে। তারপর একটা পুরনো মেট্রো ট্রেন টানেল থেকে বেরিয়ে এলো। পুরো ট্রেন মরছে ধরা, জানালাগুলো কালো, আর ট্রেনের গায়ে লেখা 1100-1300। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামল। দরজাগুলো কক করে খুলে গেল, কিন্তু ভেতরে কেউ নেই। পুরো ট্রেন ফাঁকা, শুধু ভেতর থেকে ভেজা গন্ধ আসছে, যেন অনেক পুরনো স্যাঁতস্যাঁতে জায়গা। রিজু ফিস ফিস করে বলল, এটা কি সত্যি? ঠিক তখনই একটা জানালায় কিছু নড়ল। অর্ণব টর্চ ফেলতেই তার বুক ঠান্ডা হয়ে গেল, কারণ ট্রেনের ভেতরে একটা মহিলা দাঁড়িয়ে, সাদা কাপড়, চুল মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে কাছে হাত রাখল, তারপর মাথাটা 180 ডিগ্রি উড়িয়ে দেন। সবুজ চিৎকার করে পিছিয়ে গেল।
কিন্তু মুহূর্তের মধ্যে মহিলা অদৃশ্য। অর্ণব কাঁপা গলায় বলল, ক্যামেরায় ধরেছিস? রিজু ভিডিও করতে করতে বলল, হ্যাঁ, কিন্তু সে বাকচে শেষ করতে পারল না, কারণ ট্রেনের ভেতর থেকে এবার অনেকগুলো মানুষের ফিসফিসানি ভেসে আসছে। এসো, ভেতরে এসো, আমরা অপেক্ষা করছি। হঠাৎ ট্রেনের সব লাইট একসাথে জ্বলে উঠল, আর সেই আলো জ্বলতেই তিনজনের মুখ শুকিয়ে গেল, কারণ পুরো ট্রেন ভরা মানুষে, কিন্তু তারা কেউ নড়ছে না। সবাই সিটে বসে, মাথা নিচু, চোখ বন্ধ, তাদের শরীর কাদায় ভেজা, আর সবার গায়ে পুরনো রক্তের দাগ। শুভ কানতে কানতে বলল, চল পালাই। ঠিক তখনই সব যাত্রী একসাথে মাথা তুলল, আর তাদের কারো চোখ নেই, শুধু কালো গর্ত। তারা একসাথে হাসতে শুরু করল। খা 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 খা, সবকিছু কেঁপে উঠল। তারপর ট্রেনের ভেতর থেকে একটা ছোট ছেলে বেরিয়ে এলে, স্কুল ড্রেস পরা, হাতে চেরা টিকিট। সে ধীরে ধীরে বলল, শেষ স্টেশনে যেতে হবে। অর্ণব কাঁপা গলায় বলল, কে তুমি? ছেলেটা হাসল, যারা ওঠে তারা সবাই যায়। তারপর সে ধীরে ধীরে ট্রেনের ভেতরে ঢুকে গেল। ঠিক তখনই শুভ হঠাৎ চিৎকার করে উঠল, ওই দেখ, প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় একটা লোক দাঁড়িয়ে, কালো কোট পরা, মুখ দেখা যাচ্ছে না। সে শুধু হাত তুলে ট্রেনের দিকে ইশারা করছে। তারপর লাউড স্পিকারে আবার আওয়াজ এলো, যাত্রীরা সাবধানে উঠুন, এই ট্রেনের পর আর কোনো ট্রেন নেই। হঠাৎ অর্ণবের ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মোবাইলের নেটওয়ার্ক উঠাও। চারদিকে তাপমাত্রা আরও কমে গেছে, আর অখনই ট্রেনের দরজাগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল। কিন্তু শুভ তখনও প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে। হঠাৎ ট্রেনের ভেতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে এল, পচা, রক্ত মাখা। তারা শুভকে ধরে টানতে লাগল। শুভ চিৎকার করছে, বাঁচা। অর্ণব আর রিজু দৌড়ে তাকে ধরল, কিন্তু হাতগুলো অমানুষিক শক্তিতে টানছে। শুভর নখ প্ল্যাটফর্মে ঘষটে যাচ্ছে। তারপর এক ঝটকায় সে ট্রেনের ভেতরে ঢুকে গেল। ধাম, দরজা বন্ধ। ভেতর থেকে শুভর চিৎকার, দরজা খোলো প্লিজ। অর্ণব মরিয়া হয় দরজায় মারতে লাগল, কিন্তু ঠিক তখনই ট্রেনটা চলতে শুরু করল, ধীরে ধীরে, তারপর দ্রুত। টানেলের অন্ধকারে মিলিয়ে গেল, আর শুভর চিৎকারও থেমে গেল। পুরো স্টেশন আবার চুপ। রিজু হাঁপাতে হাঁপাতে বলল, এটা এটা কি হলো? অর্ণবের হাত কাঁপছে। সে ফিসফিস করে বলল, ওটা মানুষ ছিল না। ঠিক তখনই পেছন থেকে একটা গলা ভেসে এলো, তোমাদেরও ডেকে ফেলেছে। দুজন পিছনে ঘুরে দেখল, একজন বুড়ো স্টেশন মাস্টার দাঁড়িয়ে, পুরনো ইউনিফর্ম, হাতে লণ্ঠন, তার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। সে ধীরে ধীরে বলল, যে একবার ওই ট্রেন দেখে সে আর বাঁচে না। বুড়ো স্টেশন মাস্টারের কথাটা শুনে অর্ণব আর রিজু দুজনই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চারদিকে তখন শুধু ঠান্ডা বাতাসের শব্দ। দূরে টানেলের ভেতর থেকে এখনো যেন ট্রেনের চাকার আওয়াজ ভেসে আসছে, ঘর ঘর ঘর। কিন্তু সেটা অসম্ভব, কারণ ট্রেনটা তো অনেক আগেই অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছে। অর্ণব কাপা গলায় বলে, আপনি কে? বুড়ো লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। গোর তার হলুদ আলোয়, লণ্ঠনের হলুদ আলোয় তার মুখটা স্পষ্ট হতেই রিজুর বুক কেঁপে উঠল। লোকটার মুখে গভীর পোড়া দাগ, চোখের নিচে কালো কালি, মনে হচ্ছে বহুদিন ঘুমায়নি। সে খুব আস্তে বলল, আমি হরিদাস, এই স্টেশনের শেষ স্টেশন মাস্টার। অর্ণব থমকে গেল। শেষ স্টেশন মাস্টার মানে? লোকটা অদ্ভুতভাবে হাসল।
কারণ আমার পর আর কেউ এখানে চাকরি করেনি। হঠাৎ বুড়ো প্ল্যাটফর্মে ঠান্ডা বাতাস বয়ে গেল। লাউড স্পিকারে আবার শব্দ হল, ক্ররর। তারপর একটা বিকৃত গলা ভেসে এলো, পরের স্টেশন, মৃত্যু। রিজু আতঙ্কে চিৎকার করে উঠল, কে এসব করছে? হরিদাস ধীরে ধীরে টানেলের দিকে তাকাল। তারপর বলল, ওরা জানে তোমরা এখানে আছো। ওরা কারা? হরিদাস সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে শুধু লণ্ঠনটা একটু উঁচু করল। আর তখনই অর্ণব দেখতে পেল প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় কয়েকজন মানুষ দাঁড়িয়ে। অন্ধকারে মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু তারা নড়ছে না, শুধু তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রিজু কাঁপা গলায় বলল, ওরা এখানে আগে ছিল? অর্ণব কিছু বল না, কারণ তার মনে হচ্ছিল ওরা একটু একটু করে কাছে আসছে। হরিদাস খুব নিচু গলায় বলল, চোখ নামিও না। মানে, ওদের দিকে একবার বেশিক্ষণ তাকালে ওরা মাথার ভেতরে ঢুকে যায়। ঠিক তখনই দূরে একটা শিশুর হাসি ভেসে এলো, খিল খিল খিল। অর্ণবের বুক ঠান্ডা হয়ে গেল, কারণ সেই হাসিটা টানেলের ভেতর থেকে আসছে। তারপর অন্ধকারের মধ্যে দুটো ছোট চোখ জ্বালে উঠল। ধীরে ধীরে একটা ছোট ছেলে বেরিয়ে এল, সেই একই স্কুল ড্রেস, হাতে চেরার টিকিট। সে প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়িয়ে বলল, ওকে ফেরত চাইলে শেষ স্টেশনে যেতে হবে। রিজু চিৎকার করে বলল, শুভ কোথায়? ছেলেটা ধীরে ধীরে হাসল, তার মুখটা হঠাৎ কানের দিক পর্যন্ত চিরে গেল। ও এখন যাত্রী। তারপর সে মিলিয়ে গেল। অর্ণব দৌড়ে টানেলের দিকে যেতে গিয়েছিল, কিন্তু হরিদাস শক্ত করে তার হাত ধরে ফেলল। পাগল হয়েছ? আমার বন্ধুকে নিয়ে গেছে। যারা ওই ট্রেনে ওঠে তারা আর মানুষ থাকে না। অর্ণব রাগে চিৎকার করল, আপনি আগে থেকে জানতেন? হরিদাস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, কারণ আমিও একদিন ওই ট্রেনে উঠেছিলাম। চারদিকে হঠাৎ নীরবতা নেমে এল। অর্ণব আর রিজু একসাথে তার দিকে তাকাল। হরিদাসের চোখ কাঁপছে। সে ধীরে ধীরে বলল, 8 বছর আগে যেদিন দুর্ঘটনা হয় আমি ওই ট্রেনেই ছিলাম। বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। সেই রাতেও ঠিক 2:17-তে ট্রেনটা স্টেশনে ঢুকেছিল। প্রথমে সব স্বাভাবিক ছিল, তারপর হঠাৎ আলো নিভে যায়। অর্ণব নিঃশ্বাস আটকে শুনছে। অন্ধকারের মধ্যে আমরা প্রথমে ফিসফিসানি শুনি, তারপর কান্না, তারপর হরিদাস থেমে গেল। তার হাত কাঁপছে। তারপর মানুষগুলো বদলাতে শুরু করে। মানে, যাত্রীদের মুখ গলে যাচ্ছিল, কেউ নিজের চোখ উপড়ে ফেলছিল, কেউ জানালায় মাথা ঠুকছিল। রিজু কাঁপতে লাগল। হরিদাস ফিসফিস করে বলল, আর ট্রেনটা থামছিল না। ঠিক তখনই দূরে আবার ট্রেনের হুইসেল শোনা গেল, কিন্তু এবার সেটা অনেক কাছে। হরিদাসের মুখ সাদা হয়ে গেল। অসম্ভব, আজ এত তাড়াতাড়ি ফেরে না তো। ঘড়ির দিকে তাকিয়ে অর্ণবের বুক ধক করে উঠল। সময় এখনো 2:17। 1 সেকেন্ডও এগোয়নি। টিক টিক টিক, কিন্তু কাঁটা নড়ছে না। রিজু ভয়ে ফিসফিস করে বলল, আমরা কি এখানে আটকে গেছি? হরিদাস উত্তর দিল না। সে শুধু টানেলের দিকে তাকিয়ে রইল। আর তখনই অন্ধকারের মধ্যে হেডলাইট জ্বলে উঠল। ট্রেনটা আবার ফিরছে, কিন্তু এবার আগে থেকে অনেক ধীরে। মনে হচ্ছে কোনো মৃত জিনিস হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। ঘোর ঘোর ঘোর। ট্রেনটা প্ল্যাটফর্মে এসে থামতেই 3 জনের বুকের রক্ত শুকিয়ে গেল, কারণ এবার ট্রেনের জানালাগুলোতে অসংখ্য হাত চাপা। ভেতর থেকে কেউ কাচে ধাক্কা মারছে, ধাম ধাম। আর সব গাছের ওপারে রক্তমাখা মুখ। তারা সবাই চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎ একটা জানালায় শুভকে দেখা গেল। তার মুখ ফ্যাকাশে, চোখ লাল। সে মরিয়া হয়ে কাছে হাতে মারছে, বাঁচা, কিন্তু শব্দ বেরোচ্ছে না। অর্ণব চিৎকার করে দৌড়ে গেল, শুভ,
ঠিক তখনই শুভর পিছনে একটা লম্বা কালো ছায়া দাঁড়াল, মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা। তার হাতগুলো মাটিতে লেগে আছে, মুখ পুরো অন্ধকার। ছায়াটা ধীরে ধীরে শুভর মাথায় হাত রাখল, আর সঙ্গে সঙ্গে শুভর মুখটা বদলাতে শুরু করল। তার চোখ কালো হয়ে গেল, মুখ ফেটে যেতে লাগল। তারপর সে ধীরে ধীরে হাসল, একটা মৃত মানুষের হাসি। অর্ণব পিছিয়ে গেল। ঠিক তখনই ট্রেনের দরজা খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, আর সেই বাতাসের সঙ্গে ফিসফিসানি। এসো, শেষ স্টেশন বাকি, সবাইকে নামতে হবে। হরিদাস কাঁপা গলায় বলল। দরজা খোলার মানে ওরা কাউকে চায়। হঠাৎ রিজু থেমে গেল, তার চোখ ফাঁকা হয়ে গেছে। সে ধীরে ধীরে ট্রেনের দিকে হাঁটতে শুরু করল। অর্ণব চিৎকার করল, রিজু! কিন্তু রিজু যেন শুনতেই পাচ্ছে না। সে ফিসফিস করে বলছে, ওরা ডাকছে। অর্ণব দৌড়ে তাকে ধরল, কিন্তু রিজুর শরীর বরফের মতো ঠান্ডা। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে অর্ণবের দিকে তাকাল, আর অর্ণব আতঙ্কে জমে গেল, কারণ রিজুর চোখের মনি নেই, শুধু সাদা। রিজু ফিসফিস করে বলল, টিকিট কেটে ফেলেছি। ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে সেই ছোট্ট ছেলেটা বেরিয়ে এলো। সে এবার রক্তমাখা, হাতে অনেকগুলো ছেঁড়া টিকিট। সে একটা টিকিট রিজুর হাতে ধরিয়ে দিল। এবার তোর পালা। অর্ণব চিৎকার করে রিজুকে টানতে লাগল, কিন্তু তখনই প্ল্যাটফর্মের লাইটগুলো একসাথে জ্বলে উঠল, আর আলো জ্বলেতেই পুরো প্ল্যাটফর্ম ভরা মানুষ দেখা গেল। সবাই স্থির দাঁড়িয়ে, পুরনো যাত্রী। কারো শরীর অর্ধেক পচে গেছে, কারো মুখ নেই। তারা সবাই একসাথে অর্ণবের দিকে তাকিয়ে। তারপর সবাই ধীরে ধীরে হাঁটতে শুরু করল। অর্ণব আতঙ্কে পিছিয়ে গেল। হরিদাস চিৎকার করল, দৌড়াও! তিনজন প্ল্যাটফর্ম ছেড়ে দৌড়াতে লাগল। পেছনে হাজার মানুষের হাঁটার শব্দ, থক থক থক। মনে হচ্ছিল পুরো স্টেশন তাদের পেছনে ছুটছে। তারা দৌড়ে স্টেশন মাস্টারের পুরনো রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ধাম! বাইরের সঙ্গে সঙ্গে ধাক্কা পড়তে শুরু করল। ধাম ধাম! রিজু মাটিতে বসে হাঁপাচ্ছে। তার চোখ আবার স্বাভাবিক হয়েছে। সে কাঁদতে কাঁদতে বলল, ওরা আমার মাথার ভেতরে কথা বলছিল। হরিদাস একটা পুরনো আলমারি খুলল, ভেতর থেকে একটা ফাইল বের করল। ধুলো জমা ফাইল, ওপরে লেখা, ঘটনা 1313। অর্ণব কাঁপা হাতে ফাইলটা খুলল। ভেতরে পুরনো ছবি, দুর্ঘটনার রাতের। একটা ছবিতে পুরো ট্রেন রক্তে ভরা, আরেকটা ছবিতে দেখা যাচ্ছে ট্রেনের দরজার সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে। অর্ণবের বুক কেঁপে উঠল, কারণ ছবিটার নিচে লেখা, দুর্ঘটনার আগে এই ছায়ামূর্তি কেউ দেখেনি। আর ঠিক তখনই ফাইলের ভেতর থেকে একটা পুরনো টিকিট পড়ে গেল। অর্ণব সেটা তুলে নিতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ টিকিটে লেখা, গন্তব্য শেষ স্টেশন, আর নিচে ছোট করে লেখা, ফেরার রাস্তা নেই। ফেরার রাস্তা নেই। টিকিটটার দিকে তাকিয়ে অর্ণবের বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। বাইরে থাকনো দরজায় ধাক্কা পড়ছে, ধাম ধাম ধাম। মনে হচ্ছে শত শত মানুষ একসাথে দরজাটা ভাঙার চেষ্টা করছে। রিজু কাঁপতে কাঁপতে বলল, ওরা ভেতরে ঢুকে পড়বে। হরিদাস চুপচাপ জানালার দিকে তাকিয়েছিল। তারপর খুব আস্তে বলল, ওরা ঢুকবেই। অর্ণব চমকে উঠল, মানে? হরিদাস ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। লণ্ঠনের আলোয় এবার তার মুখটা আরো ভয়ঙ্কর লাগছে। সে ফিসফি করে বলল, কারণ ট্রেন কাউকে ছাড়ে না। ঠিক তখনই বাইরের সব শব্দ হঠাৎ থেমে গেল। পুরো স্টেশন নিস্তব্ধ। এটাই নিস্তব্ধ যে তিনজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তারপর
লাউডস্পিকারে আবার আওয়াজ এল, ক্রোরোরোর শেষ ট্রেন প্ল্যাটফর্ম ছাড়বে 5 মিনিট পরে। অর্ণবের শরীর কেঁপে উঠল। হরিদাস আতঙ্কে ফিসফিস করে বলল, না, এত তাড়াতাড়ি না। ঠিক তখনই ঘরের ভেতরের লাইট হঠাৎ জ্বলে উঠল, আর আলো জ্বলেতেই 3 জন জমে গেল। রের এক কোণে কেউ দাঁড়িয়ে, সেই ছোট্ট ছেলেটা, স্কুল ড্রেস ভেজা, চোখ কালো, হাতে ছেঁড়া টিকিট। সে ধীরে ধীরে হাসল, সময় হয়ে গেছে। রিজু চিৎকার করে পিছিয়ে গেল। অর্ণব কাপা গলায় বলল, তুই কে? ছেলেটা এবার খুব আস্তে বলল, আমি প্রথম যাত্রী। তারপর ধীরে ধীরে মাথা কাত করল, আর তোরা শেষ। হঠাৎ ঘরের সব কাচ একসাথে ভেঙে গেল। ঝন ঝন ঝন, বাইরে থেকে বরফ ঠান্ডা বাতাস ঢুকে পড়ল, আর সেই বাতাসের সঙ্গে হাজার মানুষের ফিসফিসানি। চলো, ট্রেন ছাড়বে, সবাইকে যেতে হবে। হরিদাস চিৎকার করল, পালাও। 3 জন দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। পুরো স্টেশন এখন বদলে গেছে। দেওয়াল থেকে পানি পড়ছে, মেঝেতে কাদা, আর প্ল্যাটফর্মের চারদিকে দাঁড়িয়ে আছে অসংখ্য মৃত মানুষ। কিন্তু চোখগুলো অর্ণবদের অনুসরণ করেছে। অর্ণব হাঁপাতে হাঁপাতে বলল, এগুলো কি সত্যি? হরিদাস বলল, এরা সবাই ওই ট্রেনের যাত্রী। তাহলে এরা মারা গেছে? হরিদাস থেমে গেল। তারপর ধীরে ধীরে বলল, ওরা মারা যায়নি, ওরা আটকে গেছে। ঠিক তখনই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটার ভেতর থেকে বিকট চিৎকার ভেসে এলো, একজন মানুষের। বাঁচাও! অর্ণব চিনে ফেল, শুভ। সে দৌড়ে ট্রেনের দিকে যেতে লাগল। শুভ! হরিদাস পিছন থেকে চিৎকার করল, থামো! কিন্তু অর্ণব শুনল না। সে ট্রেনের দরজার সামনে পৌঁছে ভেতরে তাকাতেই তার বুকের রক্ত শুকিয়ে গেল। পুরো কামরা রক্তে ভরা। সিটের ওপর মৃত মানুষ বসে আছে। কেউ নিজের মাথা দেয়ালে ঠুকছে, কেউ দাঁত দিয়ে নিজের হাত চিরে খাচ্ছে। আর কামরার একদম শেষে শুভ বসে, তার হাত পা শিকলে বাঁধা। সে কাঁদেছে, অর্ণব, আমাকে বের কর। অর্ণব ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই কেউ তার কাঁধে হাত রাখল, বরফ ঠান্ডা হাত। সে ঘুরে তাকিয়ে জমে গেল, কারণ তার পিছনে দাঁড়িয়ে সেই কালো ছায়াটা। অস্বাভাবিক লম্বা শরীর, মুখ নেই, শুধু অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর অসংখ্য চোখ নড়ছে। ছায়াটা ধীরে ধীরে বল, যাত্রী নামানো নিষেধ। গলাটা মানুষের না, মনে হচ্ছিল একসাথে হাজার লোক কথা বলছে। অর্ণব ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই ট্রেনের দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। শুভ ভেতর থেকে চিৎকার করছে, আমাকে রেখে যাস না। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করল। অর্ণব মরিয়া হয়ে দৌড়াতে লাগলো ট্রেনের পাশে। কিন্তু তখনই একটা জানালায় সে এমন কিছু দেখল, যেটা দেখে তার পুরো শরীর জমে গেল। জানালার ভেতরে শুভ নেই, সেখানে বসে আছে অর্ণব নিজে। রক্তমাখা মুখ, কালো চোখ। সে ধীরে ধীরে হাসছে। অর্ণব চিৎকার করে পিছিয়ে পড়ল। ট্রেনটা অন্ধকারে মিলিয়ে গেল। পুরো প্ল্যাটফর্ম আবার চুপ। রিজু কাঁপতে কাঁপতে বলল, আমরা এখান থেকে বের হব কিভাবে? হরিদাস ধীরে ধীরে বলল, একটাই উপায় আছে। কি? ট্রেনটার শেষ স্টেশন খুঁজে বের করতে হবে। অর্ণব থমকে গেল। শেষ স্টেশন? হরিদাস মাথা নাড়ল। ওই ট্রেন বাস্তব লাইনে চলে না, ওটা মৃতদের রাস্তা দিয়ে যায়। আর তার শেষ স্টেশন? সে কথা শেষ করল না। ঠিক তখনই স্টেশনের সব লাইট নিভে গেল। পুরো জায়গা অন্ধকার। তারপর টানেলের দিক থেকে ধীরে ধীরে একটা আলো এগিয়ে আসতে লাগলো। আবার ট্রেন, কিন্তু এবার ট্রেনটা আগের থেকে আলাদা। পুরো গায়ের রক্ত, জানালাগুলোতে হাতের ছাপ, আর ট্রেনের ছাদে অনেকগুলো মানুষ বসে আছে। মৃত মানুষ। তারা সবাই একসাথে নিচে তাকিয়ে হাসছে। লাউডস্পিকারে বিকৃত গলা ভেসে এলো, শেষ যাত্রার সময় হয়েছে। ট্রেনটা এসে থামতেই
দরজাগুলো একসাথে খুলে গেল আর ভেতর থেকে শুভ বেরিয়ে এলো। কিন্তু সে আর আগের মতো নেই। তার শরীর ফ্যাকাশে, চোখ পুরো কালো। ধীরে ধীরে বলো, চলো, সবাই অপেক্ষা করছে। রিজু কাঁদতে কাঁদতে বলো, শুভ, তুই ঠিক আছিস? শুভ হেসে উঠল, খাক 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 খাক। তার মুখ হঠাৎ অস্বাভাবিকভাবে বড় হয়ে গেল। ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। এখানে কেউ ঠিক থাকে না। হঠাৎ সে অমানুষিক গতিতে রিজুর ওপর ঝাঁপিয়ে পড়ল। রিজু মাটিতে পড়ে চিৎকার করতে লাগল। শুভ তার গলা চেপে ধরেছে। অর্ণব পিছন থেকে টেনে সরাতে গিয়ে বুঝল শুভর শরীর বরফের মতো ঠান্ডা আর অস্বাভাবিক শক্ত। ঠিক তখনই হরিদাস একটা লোহার রড দিয়ে শুভর মাথায় মারল। ধাম! শুভ ছিটকে পড়ল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান আর হাসতে হাসতে বলল, তোমরাও বদলাবে। তারপর সে ট্রেনের ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ পুরো স্টেশন কাঁপতে শুরু করল। দেওয়াল ফেটে যাচ্ছে। ট্যানেলের ভেতর থেকে হাজার মানুষের চিৎকার। হরিদাস চিৎকার করল, এখনই সময়। সে অর্ণবকে একটা পুরনো চাবি দিল। ড্রাইভারের ক্যাবিনে যেতে হবে। কেন? কারণ ট্রেনটা থামাতে হলে চালককে থামাতে হবে। অর্ণব কাঁপা গলায় বলল, চালক কে? হরিদাসের চোখ ভয়ে বড় হয়ে গেল। সে খুব আস্তে বলল, যে মারা গিয়েও ট্রেন চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই ট্রেনের হুইসেল বেজে উঠল। বিকট শব্দ। মনে হল পুরো স্টেশন কেঁপে উঠল। দরজাগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে। হরিদাস চিৎকার করল, দৌড়াও! অর্ণব আর রিজু ট্রেনের দিকে দৌড়ে গেল। দরজা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে তারা ভেতরে ঝাঁপ দিল। দরজা বন্ধ। তারপর ট্রেনটা চলতে শুরু করল। ঘর ঘর ঘর। জানালার বাইরে শুধু অন্ধকার। কোনো স্টেশন নেই, কোনো আলো নেই। শুধু মাঝে মাঝে দেখা যাচ্ছে ট্র্যাকের পাশে দাঁড়িয়ে থাকা মৃতা মানুষ। তারা সবাই ট্রেনটার দিকে তাকিয়ে। কেউ হাত নাড়ছে, কেউ নিজের মাথা কেটে ধরে আছে। রিজু কাঁপতে কাঁপতে বলল, আমরা কোথায় যাচ্ছি? ঠিক তখনই ট্রেনের লাউড স্পিকারে গলা ভেসে এলো, পরের স্টেশন অতল। হঠাৎ কামরার সব যাত্রী একসাথে মাথা তুলল। অর্ণবের বুকের রক্ত শুকিয়ে গেল, কারণ আর তারা সবাই মৃতা। পচা মুখ, ফাঁকা চোখ, আর সবাই একসাথে হাসছে। তারপর একজন মহিলা ধীরে ধীরে উঠে দাঁড়ান। তার গলা অর্ধেক কাটা। সে খুব আস্তে বলল, শেষ স্টেশনে স্বাগতম। ঠিক তখনই ট্রেনের একদম সামনে থেকে বিকট গর্জন শোনা গেল। নে হচ্ছিল ড্রাইভারের ক্যাবিনে কিছু একটা নড়ছে। আর সেই মুহূর্তে অর্ণব বুঝতে পারল এই ট্রেনে ওঠাটাই ছিল সবচেয়ে বড় ভুল। কারণ এই ট্রেন থেকে কেউ নামে না, কেউ না। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও ভয়ঙ্কর ও রোমহর্ষক হন্টেড গল্প তোমাদের জন্য নিয়ে আসব।